একসময় গ্রাম বাংলার সন্ধ্যা মানেই ছিল কুপিবাতির মৃদু আলো। বিদ্যুৎহীন সেই দিনে শিক্ষার্থীরা কুপিবাতি জ্বালিয়ে পড়াশোনা করত, আর পরিবারের সবাই সেই আলো ঘিরেই কাটাতো তাদের সন্ধ্যা। সময়ের পরিবর্তনে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে গেছে সেই কুপিবাতির ব্যবহার। তবে স্মৃতির পাতায় আজও অম্লান সেই সব দিনের গল্প। ঠিক সেই স্মৃতিকে আঁকড়ে ২ যুগ ধরে ব্যতিক্রমী উদ্যোগ শহীদুল ইসলামের। শৈশবের নস্টালজিয়া থেকে অনুপ্রাণিত হয়ে তিনি শুরু করেন কুপিবাতি সংগ্রহ। ধীরে ধীরে তার এই শখ পরিণত হয়েছে এক বিশাল সংগ্রহে। বর্তমানে তার সংগ্রহে প্রায় ৩০০টিরও বেশি বাহারি কুপিবাতি। বর্তমান প্রজন্ম আসলে কুপিবাতি তো দেখতে পায় না, তাই অতীতকে বর্তমানের সাথে পরিচয় করিয়ে দেওয়াই আমার কুপিবাতি সংগ্রহ করার মূল উদ্দেশ্য। তার সংগ্রহে স্থান পেয়েছে নানা ধরনের নকশার কুপিবাতি, পরি কুপিবাতি, বেলজিয়াম কাচের কুপিবাতি, রূপার তৈরি কুপিবাতি, এমনকি মাটির তৈরি ঐতিহ্যবাহী কুপিবাতিও। প্রতিটি কুপিবাতির আছে আলাদা বৈশিষ্ট্য এবং ইতিহাস, যা এই সংগ্রহকে করে তুলেছে আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময়। আস্তে আস্তে সাধনা করে বাবা মানে আসলে পরিবার সবাই সাধনা করে আস্তে আস্তে এসব কুপি আমাদের সংগ্রহের তালিকায় এসেছে। শহীদুল ইসলাম জানান, ছোটবেলায় কুপিবাতির আলোয় পড়াশোনা করেছি। সেই স্মৃতিগুলো এতটাই গভীর যে এক সময় মনে হলো এগুলো হারিয়ে যেতে দেওয়া ঠিক হবে না। তখন থেকেই সংগ্রহ শুরু করি। আমার সংগ্রহে এ পর্যন্ত প্রায় ৩৫০-র উপরে কুপিবাতি সংগ্রহীত আছে। তার এই সংগ্রহ শুধু ব্যক্তিগত ভালোবাসার জায়গায় সীমাবদ্ধ নেই, বরং এটি এখন এক ধরনের ঐতিহ্য সংরক্ষণের প্রয়াস। অনেকেই তার সংগ্রহ দেখতে আসেন এবং পুরনো দিনের স্মৃতিতে ডুবে যান। কাচের, পিতলের, তারপর তামার, লোহার, প্লাস্টিকেরও কুপি আছে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন করে সামনে নিয়ে আসার ক্ষেত্রে শহীদুল ইসলামের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তার এই সংগ্রহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে উঠতে পারে এক মূল্যবান ইতিহাসের দলিল। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।